এটা পাকা বের দিছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। কতদিন ধরে খালি মাছ মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। পরে আজকে আমাকে গাছ থেকে সবজি উঠে নিয়ে আইসি। এগুলা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্ধুম ডেল দিয়ে। এনে আমি নিয়েছি আলু, টমেটো, বেগুন, সিম, পেঁপে, আম, সাজনা, এই সব কিছু দিয়ে আমি একটা নিরামিষ তরকারি রান্ধব। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে তাহলে সবজিগুলো কেটে নিই। কি কি সবজি নিচ্ছে আপনারা সামনে থেকে একটু দেখেন। এই যে আলু, বেগুন, সিম, টমেটো, পেঁপে, আম, সাজনা, সবকিছু তাহলে ভালোভাবে কেটে নিই। সব সবজি এই যে আমি কেটে নিছি, এখন ধুয়ে নিমু। আর এই যে আমি ডেল নিছি, সবজি আর ডেল গুনে ধুয়ে নিই। একটা সবজিও আমরা না কিনে নিয়ে আহি নাই, সবটি কিন্তু আমাগো বাড়িরই সবজি। সবজি রান্নার নিকে তেলে চুলাই কড়াইটা দিয়ে দেই। কড়ার মধ্যে দিয়ে দেবো সবজি। দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিলে কাঙ্গতে কাঁচা মরিচ নাই তো, তাই একটু ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, সবকিছু ভালোভাবে মিশিয়ে নিই। সামান্য একটু পানি দিয়ে দিন, সামান্য একটু আদা জিরা বাটা। ঢাকনাটা দিয়ে দেই, সবজি তাড়াতাড়ি সিদ্ধ যাবে। নিকা হলুদ আর লবণ কে নিকা পরে দিব। যদি হলুদ আর লবণ যদি দেই তাহলে দরকার ধরে যাবো গা ডেল, তাই আর দিলাম না। সবজি আর ডেল সিদ্ধ হয়ে গেলে হলুদ আর লবণ দিব।
সবজি ডালটা খুব ভালোভাবে কষে নিচ্ছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবজি তরকারি হয়ে গেছে, কখন তেলে বাগার দেন ওই এই কড়াই দিয়ে দেবো তেল, আস্ত কাটা জিরে, পেঁয়াজ, রসুন ভালো করে ভেজা নই। এই যে পেঁয়াজ রসুন গুলা লাল লাল করে ভেজা নিচ্ছি, এখন দিয়ে দিব তরকারি। তরকারি হয়ে গেল গা, নামে নেই। খালি সামনে থেকে দেখেন আমার তরকারিটা কত সুন্দর হইলো। এই যে দেখেন সবজির তরকারিটা, দেখলেনি তো কত সুন্দর করে তরকারি রান্না। আসলে গরমের দিনে দুপুরবেলা এরকম কম মশলায় হালকা পাতলা একটু ঝুল টুল দিয়ে ভাত খেলে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে ভালো লাগে কম মশলার তরকারি গরমের দিনে। কার কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন একটু সবাই। ভিডিও কিন্তু এখনই শেষ না, সারাদিন কি করে দেখতে থাকুন। বাবারা শেষ করে আইলাম। হাই রে গরম ছাড়ছে, কি পরিমাণ দুম বলে বাইরে খেতেছে গা, মাগার ফু খেতেছে। একটু ছাদে যামু, যে হারি না সময় পাই না, একটু ছাদে যাই। মেলাটি মুরগির ছাওয়া আসাম হেংনা একবারে ইয়ে নিয়ে একজন। হাই 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 মুরগির ছাওয়ান ছাদ উঠলো, নামবো কেমনে? ছাদে থেকে একবার উড়াল দান নামবো। আসলে আমার বাড়িটা খুব সুন্দর জায়গায়। আমাকে আব্বা একবারে রাস্তার পারে বাড়ি করে দিছে আমাকে বাইরে। দেখ পারাইলাম যে মরিচ গাছের কি খবর টবর। অনেক সুন্দর ফুল ফুটছে ছাদে। এই যে দেখেন কত সুন্দর ফুল। এই যে সাদা গোলাপের কলি। ওই যে নিচে ছাগল হয়ে রয়েছে। কদিন পরে তো রান্নাঘর ডুবাই যাইব গা। আল্লাহ যদি বাঁচা রেখে তখন আবার এই ছাদে হান নাকবো। নেহার এই দেখেন কত সুন্দর গাছ হয়েছে। এই যে মরিচ, এই মরিচ গাছটা টলতাছে কে, কি সুন্দর মরিচ আইছে। হলো কালা মরিচ। আর একটা জিনিস দেখেন এমনি গো, এই দেখেন বেগুন গাছের পাতার মধ্যেও কাহা। এমন বেগুন আপনারা কেউ কোনোদিন দেখছেন? নেহার অ্যালোভেরা গাছ। ঘাস ফুল পর্তলিকা। আর এই যে বোম্বাই মরিচ, এটা পাকা বের দিছে। যে পাকছে বোম্বাই মরিচটা। আর এই যে ফুল আইতেছে, বেকারেই দিছি বোম্বাই মরিচ। চলো আমি জানি না কেমন ভিডিও দিতেছে আপনাদের মধ্যে। আমার কাছে খালি মনে হয় যে এর আগে আমি আরো অনেক ভালো ভালো ভিডিও দিছি। আসলে আমার মন মানসিকতা খুব একটা ভালো নেই। আসলে আপন মানুষ, কাছের মানুষগুলো যদি কষ্ট দেয় তাহলে ওই কষ্টটার মানে কারণ আগে কওয়ানো যায় না, সহানো যায় না। কি আর কমো, এর নিগাই মনে করেন যে ভিডিও যা পারতাস দেখতেছি। আমরা কিছু মনে করেন না। আল্লাহ যদি চাই কদিন পর থেকে আবার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। যতই নিজের মন মানসিকতারে ভালো করবার চাই কিন্তু করার না। দেখেন রান্না করে না তো দিন হাত বুঝাই কালি,
কি করুম, ভাল লাগে না কোনো কিছু। এই আর কি, আল্লাহ এখন যে হালে রাখছে ওই হালে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও ভালো নেই আমি এমনিকে। কি পরিমাণ যে রোদ উঠছে আজকে, একবারে চকচকা রোদ। দেখেন খালি কি পরিমাণ রোদ। নিচে নেওয়া জায়গা, ছাদে বেশিক্ষণ থাকাম যাইতেছে না। ভাবছিলাম আপনার আগে কিছু কথা কবে নিয়ে আহম, কিন্তু ছাদে আর কন গেল না, একবারে অবস্থা খারাপ। ছাদে থেকে পড়লাম কারণ খুব রোদ, মানে কুলাম যাইতেছে না রোদ্রের ঠেলায়। সবার সামনে তো আর সব কথা কম যায় না। তবে যে যে জায়গায় থাকুক ভালো থাকুক, এই আর কি। ভিডিও আর আজকে বাড়াবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।